বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাচ্ছি কাঠগোলা বাগানের সেই গোপন সুড়ঙ্গ পথের সামনের দৃশ্য। এখানে প্রতি রাতে বসত জমজমট জলসা। রাত নামলে যেখানে বেজে উঠত নর্তকী পায়ের ঘুঙরু, বাদ্যযন্ত্র, সারা বা সুরেলা কণ্ঠের মাদকতা, যেখানে বিনোদিত হতেন নবাব থেকে শুরু করে ইংরেজরাও ও বড় বড় ব্যবসায়ীরা। পলাশী যুদ্ধের পর নানান হঠকারী ঘটনার সাক্ষী হয়ে থাকা মুর্শিদাবাদের সেই কাঠগোলা বাগানে দেখাবো আজকের ভিডিও। দেখাবো একটি গোপন সুড়ঙ্গ পথ, যে পথ দেখে এখনো মানুষ হতভম্ব হয়ে যায়। মুর্শিদাবাদের লালবাগ থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে কাঠগোলা বাগানের অভিমুখে চলছে আমাদের টোটো গাড়ি। যাই হোক, চলতে চলতে আমি হাজির হয়ে গেলাম সেই কাঠগোলা বাগানের মূল গেটের সামনে। বিশাল গেট, দেখে মনে হবে কোনো রাজপ্রাসাদের সিংহদ্বার। আসলে এটি কোনো নবাবী স্থাপনা নয়, তবে এখানে তাদের ঘনিষ্ঠদের আসা যাওয়া ছিল নিয়মিত। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করেন এখানে প্রবেশ করার পর বাগানের চার কোনায় দেখা যাবে ঘোড়সওয়ার 4 মূর্তি। এরা হলেন 4 ভাই, লক্ষ্মীপদ সিং, মহিপদ সিং, জগপদ সিং, ধনপদ সিং। তারা ছিলেন বিশাল ব্যবসায়ী। 4 ভাইয়ের এই কাঠগোলা বাগান মূলত গেট থেকে কিছুটা সামনে এসে প্রবেশ ফি দিয়ে এগোলে চোখে পড়বে বিশাল বাগান। মধ্যে দোতলা একটি অট্টালিকা, চোখে পড়বে সিংহদ্বার। 1780 সালে 250 বিঘা জমির উপর এই কাঠগোলা বাগান প্রতিষ্ঠা করেন লক্ষ্মীপদ সিং দুগর। এই কাঠগোলা বাগানে বসত প্রতি রাতে জলসা। কলকাতা, লখনৌ, দিল্লি থেকে নাম করা নর্তকীরা এসে শেঠজিদের মনোরঞ্জন করতেন। সেই কালে হীরা নামে নর্তকী নাকি প্রতি সন্ধ্যায় নাচ গান করে নাকি বাবুদের কাছ থেকে 5,000 টাকা করে পারিশ্রমিক নিতেন। জগৎ শেঠ সহ বিদেশি বণিকদের পাশাপাশি নবাব সৈয়দ হাসান আলী মির্জা এই নাচ মহলে আসতেন। অনেকে বলেন বাগান বাড়িটি সিরাজউদ্দৌলার নবাবী আমলের কিছু আগে, তবে সিরাজউদ্দৌলা ও তার পূর্ববর্তী নবাবরা আসতেন কিনা সঠিক দলিল পাওয়া যায়নি। বেশ কিছু জায়গা উল্লেখ দেখেছি পলাশী যুদ্ধের পর ধন সম্পদ এখানে বাটোয়ারা করতেন। আবার এই বাগান বাড়িতে মীর জাফরের জামাতা মীর কাসিমের নির্দেশে 1763 সালে সপরিবারে হত্যা করা হয় জগৎ শেঠকে। তবে জগৎ শেঠের মৃত্যুর স্থান নিয়ে ভিন্ন মত রয়েছে। অদ্ভুত সুন্দর এই প্রাসাদ মূলত এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। দর্শনীয় বিনিময়ে কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দেখেছি বহু পুরনো আসবাবপত্র, জলসা ঘর, তৈজসপত্র সহ আরো অনেক কিছু। এর ভিতরে ছবি তোলা নিষেধ, তাই সচিত্র কিছু দেখাতে পারলাম না আপনাদের। এই অট্টালিকার সামনে রয়েছে একটি বিশাল পুকুর, রয়েছে সুন্দর ঘাট, আর রয়েছে পুকুরের জলে রং বেরঙের মাছ, যা দর্শনার্থীদের ভীষণভাবে আনন্দিত করে তোলে। এখানে সুন্দর একটি জৈন মন্দির রয়েছে একটি চিড়িয়াখানা। এখানেও দেখা মিলবে বাহারি রঙের মাছ ও পাখি। কাঠগোলা বাগানের নামকরণ নিয়ে অনেক রকম মতামত রয়েছে। কেউ কেউ বলে কাঠগোলা বা কাঠের আড়ত ছিল বলে তার নাম হয়েছে কাঠগোলা বাগান। আবার কেউ কেউ বলেন এখানে কাঠগোলাপের চাষ করা হতো, এই কারণে এর নামকরণ হয়েছে। পরিত্যক্ত হয়ে পড়া এই প্রাসাদটি 1870 সালে আবার পুনর্নির্মাণ করা হয়। লক্ষ্মীপদ সিং দুগর বংশধরেরা সঞ্জয় সিং ও সিদ্ধার্থ সিং তারা এখন দেখাশোনা করে।
তারা এখন থাকেন কলকাতায়। তাই এখানকার অন্যতম আকর্ষণ হলো গোপন সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ দিয়ে নবাব ও তাদের কাছের লোকজন এখান থেকে ভাগীরথী নদী বা জগৎ শেঠের বাড়ি বা হাজারদুয়ারি পর্যন্ত যেতে পারতেন। ঠিক এই জায়গা থেকে জগৎ শেঠের বাড়ি 2 কিলোমিটার দূরে সংযুক্ত রয়েছে ভাগীরথী নদীর সঙ্গে ও নদী থেকে পানি ঢুকে পড়ার বহু বছর আগে সুড়ঙ্গটি নষ্ট হয়ে গিয়েছে। এটি থেকে ভাগীরথী নদীর সঙ্গে যুক্ত আছে, তার প্রমাণ ভাগীরথী জল বাড়লে সুড়ঙ্গের জল বেড়ে যায়, আর নদীর জল কমলে সুড়ঙ্গের জলের লেভেল কমে যায়। নিরাপত্তার বিবেচনায় দীর্ঘদিন ধরে গেটটিতে তালা বন্ধ করে রাখা হয়েছে। জগৎ শেঠের পরিবারের সঙ্গে কাঠগোলা বাগানের মালিকদের খুব সখ্যতা ছিল। জগৎ শেঠ এর কারণে নবাবদের কাছ থেকে জায়গাটি কিনতে পেরেছিলেন বলে জানা যায়। জগৎ শেঠ এই সুড়ঙ্গ দিয়ে নিজের বাড়ি থেকে কাঠগোলা বাগান যাওয়া আসা করত। আমোদ প্রমোদ করতে আসতেন ইংরেজরাও। বিপদে আপদে ধন সম্পদ নিয়ে নিরাপদে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ভাগীরথী নদীর সাথে সংযোজন রাখা হয়েছিল। এই কাঠগোলা বাগান পলাশীর পরবর্তী নানাবিধ হঠকারী কর্মকাণ্ডের জন্য আস্তানা হয়ে উঠেছিল। কালের বিবর্তনে সবকিছু শুধু এখন ইতিহাস। অর্থে প্রতিপত্তির জোরে আমোদ ও প্রমোদের প্রতীক হয়ে ওঠা শুধু মাত্র প্রসাদটি এখন দর্শনীয় স্থান। সুরেলা গান, ঘুঙরুর আওয়াজ পরিবর্তে রাতে এখানে বিরাজ করছে শুধু নীরবতা। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।